আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে বান্দা তোমরা আমার সুন্দর নামগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো। তা আল্লাহ তাআলার এই যে অনেকগুলো পরিশুদ্ধ ৯৯টা নামের মধ্যে তার অন্যতম একটি নাম হচ্ছে, তার সিফাতগত নাম হচ্ছে রহমান। কি নাম ভাই? রহমান। আর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে নিয়ে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, আল্লাহ তাআলা এখানে বলেন নাই ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা বলেন না, আল্লাহ বলেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা। রহমানের বান্দা কারা? আল্লাহর একটি নাম হচ্ছে রহমান। রহমানের বান্দা কে কে, তার বৈশিষ্ট্য এবং গুণাবলীগুলো কি কি, এ নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। তা আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই বলেন এই বান্দার ইবাদুর রহমান যারা হবে তাদের গুণ থাকতে হবে ১৩টি। কয়টি গুণ ভাই? ১৩টি গুণ থাকতে হবে। এই ১৩টি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে হচ্ছে ইবাদুর রহমান, রহমানের সে প্রকৃত বান্দা, সে একজন খাঁটি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান কারা, রহমানের প্রকৃত বান্দা কারা, তাদের পরিচয় আল্লাহ পাক তুলে ধরতেছেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। এক নম্বর রহমানের বান্দাদের গুণ হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা জমিনের বুকে চলাফেরা করে তারা অত্যন্ত নম্র এবং ভদ্র এবং নিম্নগামী হয়ে তারা জমিনে বিচরণ করে, তারা কোনো অহংকার করে না। ইয়ামশুনা আলাল আরদ, জমিনে চলাফেরা বলতে এখানে শুধু হাঁটা চলাকে উদ্দেশ্য নেওয়া হয় নাই, কারণ বান্দা যতদিন দুনিয়াতে জীবিত থাকে মৃত্যুর আগ পর্যন্ত তার সমস্ত মানুষের সঙ্গে ওঠা বসা করতে তার চলাফেরার প্রয়োজন হয়। কি বলেন? চলাফেরার প্রয়োজন হয়। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়ামশুনা আলাল আরদ, যারা রহমানের বান্দা হবে তারা কখনো কারোর সঙ্গে দাম্ভিকতা প্রকাশ করবে না, তারা কোনো সময় নিজের আত্মগরিমায় ভুগবে না, তারা কারোর সঙ্গে অহংকার প্রকাশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে বান্দারা তোমরা অহংকার বশত আত্মগরিমা বশত তোমরা কাউকে হে প্রতিপন্ন করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের বুকে তোমরা যখন চলাফেরা করবে তোমরা দর্প করে তোমরা হেঁটো না। এটা হচ্ছে ইবাদুর রহমান। যারা রহমানের বান্দা হবে তাদের এক নম্বর সিফাত হচ্ছে তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, যারা অহংকার করে, যারা মানুষের সঙ্গে আত্মগরিমা নিয়ে কথা বলে, মানুষকে যারা মানুষ মনে করে না, দাম্ভিকতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। বলেন নাউযুবিল্লাহ। ইবাদুর রহমান, যারা রহমানের প্রকৃত বান্দা হবে তাদের এক নম্বর গুণ হচ্ছে তারা কারো সঙ্গে কোনো অহংকার করবে না, তারা হবে বিনয়ী, তারা হবে নম্র। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তাদের দ্বিতীয় নম্বর সিফাত হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোনো মূর্খ কোনো জাহেল তাদেরকে সম্বোধন করে
তাদের সঙ্গে কথাবার্তা বলতে তাদেরকে আহ্বান করে। তখন যারা আল্লাহ তাআলা খাঁটি বান্দা তারা তাদের সঙ্গে তর্কে না জড়িয়ে বলে ক্বালু সালামা, তারা সালাম দিয়ে পাশ কেটে চলে যায়। তারা মূর্খদের সঙ্গে কথায় কথায় বর্তমান যেটা আমরা দেখি অনলাইনে বিভিন্ন ফেসবুকে আমরা ডিবেট হয় কিনা ভাই, এটা কোনো আল্লাহর খাঁটি বান্দার কোনো পরিচয় নয়। কারণ আল্লাহ পাক বলেছেন যারা ইবাদুর রহমান তারা যখন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা মূর্খরা তাদেরকে আহ্বান করবে তখন আল্লাহ তারা যারা প্রকৃত বান্দা তারা তাদের সঙ্গে তর্ক বিতর্কে না জড়িয়ে তারা তাদেরকে সালাম দিয়ে তারা সেখান থেকে চলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ, তার চেয়ে জ্ঞানী পৃথিবীর বুকে আর কেউ আসবে না। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি দাওয়াত দিয়েছেন কেউ বলেছেন এই ব্যক্তি পাগল হয়ে গেছে, রসুলকে বলেছেন মাজনুন। রসুল কোনো এই তিরস্কারের কোনো পূর্তি উত্তর দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কলাম এবং সূরাতুল হাক্কে বলেছেন এর প্রতি উত্তর আল্লাহ নিজে দিয়েছেন, কিন্তু রসুল দেন নাই। মক্কার মানুষরা রসুলকে বলেছেন সাহের, জাদুঘর। আবার মক্কার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মুহাম্মদ একজন কি কাহেন, একজন গণক। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালা বিকাউলি কাহিন, সে কোনো গণক নয়, ওয়ালা বিকাউলি সাহির, সে কোনো জাদুকরও নয়। নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সঙ্গে মারামারি তর্ক বিতর্ক করছেন নাকি ভাই? করেন নাই। কারণ আপনি কোনোদিন আল্লাহ তাআলা কেন এই ফর্মুলা দিলেন? আপনি একজন ঘুমন্ত ব্যক্তিকে সহজে ঘুম থেকে জাগ্রত করতে পারবেন, কিন্তু যে ঘুমের ভান করেছে আপনি তাকে সহজে ঘুম থেকে জাগ্রত করতে পারবেন না। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যখন মূর্খরা তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে চাইবে, জাহেলরা যখন তোমাদের সঙ্গে বদ অনুবাদ করতে চাইবে, তোমরা এটা না করে তোমরা তাদের সঙ্গে তোমরা এড়িয়ে যাবে। এটা কেন? কারণ হচ্ছে বলা হয় একজন মূর্খ বন্ধু থাকার চেয়ে একজন শিক্ষিত জ্ঞানী শত্রু থাকা অনেক ভালো। এইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে প্রত্যেকটা জিনিসে একটা জাকাত রয়েছে। অর্থ সম্পদের জাকাত হচ্ছে এখান থেকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দেয়া। শরীরের জাকাত হচ্ছে ইবাদত বন্দেগী করা। কিন্তু যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের জাকাত হচ্ছে মূর্খদের কথাকে সহ্য করা। বলেন সুবহানাল্লাহ। মূর্খদের কথা সহ্য করতে হবে। আমরা যারা হুজুররা রয়েছে কতজন কত কি বলে যে হুজুরি খায় দেয় কোনো কাজ নেই, শুধু নতুন কি শুধু ফতোয়া জারি করে, শুধু নতুন কথা বলে, হুজুরদের খায় দেয় কোনো কি নাই, কাজ নেই। এগুলো মানুষ বলবেই। কিন্তু এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যারা জ্ঞানী হবে তাদের এই যে জ্ঞানটা আল্লাহ পাক দান করলেন, এই জ্ঞানের জাকাত হচ্ছে কি জাহেলদের কথাকে সহ্য করা, তাদের সঙ্গে বদানুবাদ তর্ক বিতর্কে জড়ানো যাবে না। রাস্তায় যত হকার রয়েছে তারা কথায় কথায় MBBS ডাক্তারকে কি করে ভাই চ্যালেঞ্জ করে, কিন্তু আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন যে তাদের কথায় খেপে গিয়ে কোনো হসপিটালে ক্লিনিকের কোনো নামি দামি MBBS ডাক্তার তাদের সঙ্গে তর্ক জড়িয়েছে? দেখছেন আপনারা কেউ? এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। কারণ খালি কলস নরে বেশি। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা জ্ঞানী ব্যক্তি হবে তারা কোনো সময় তর্ক বিতর্কে জড়াবে না। এই যে এত ডিবেট হয় এটা ফায়দা কি? কোনো সময় কি আপনারা দেখেছেন যে কোন এক পক্ষ তার ভুলকে স্বীকার করে সেটা মেনে নিয়েছে? এরকম হয় কি ভাই? কখনো হয় না। তার লাভ কি? যদি ডিবেট করতেই হয় তাহলে ফেস টু ফেস সমস্ত আলেম ওলামা থাকবে, উভয় পক্ষের বিচারকরা থাকবে, প্রশাসনের আওতায় নিয়ে এটা কি হবে ফলপ্রসূ হবে। এই যে অনলাইন ফেসবুকের কোনো ভ্যালু নাই, কারণ ফেসবুকে সবাই কি পণ্ডিত।
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা রহমানের প্রকৃত বান্দা তাদের 1 নম্বর গুণ হচ্ছে তারা বিনয়ী হবে, তারা অহংকারী হবে না। 2 নম্বর গুণ হচ্ছে তারা মূর্খ জাহেলদের সঙ্গে কখনো তর্ক বিতর্ক করবে না, তখন পাশ কাটিয়ে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ইবাদুর রহমান তাদের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। যখন মানুষ রাতের বেলা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, সবাই নিদ্রায় চলে যায়, কিন্তু যারা রহমানের বান্দা তারা গভীর রজনীতে তারা জেগে ওঠে, আল্লাহ তাআলার ইবাদত করে এবং তারা সিজদায় তারা লুটিয়ে পড়েন। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাজদায় বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। যারা রহমানের বান্দা তাদের এই যে 2 পাশ, বাম এবং ডান পাশ, কখনো বিছানার সঙ্গে এটা স্পর্শ করে না, বরং আলাদা থাকে। তারা সবসময় আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ, গভীর রাতে উঠে আল্লাহর কাছে ভয় এবং রুনা জারি করে সবসময় তার কাছে তারা কান্নাকাটি করে। কারণ এই গভীর সময়টা মানুষ যখন নির্জনে পাপ করতে ভালোবাসে, তার প্রিয়জনের সঙ্গে কথা বলতে সে অনেক ভালোবাসে, পছন্দ করে। যারা ইবাদুর রহমান আল্লাহ তাআলা প্রকৃত বান্দা, তারা এই গভীর রজনীতে আল্লাহর সঙ্গে একাকিত্বে আলাপচারিতায় তাকে সিজদা দিয়ে তার কাছে রুনাজারি করতে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই তাহাজ্জুদটা কত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা নিজে সূরাতুল বানী ইসরাঈলে উল্লেখ করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। হে বস্তাবৃত ব্যক্তি, আপনি উঠুন, রাতের শেষ লগ্নে আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন। তাহাজ্জুদ, আমরা কি তাহাজ্জুদ পড়ি? ফরজ নামাজেরই কিনে আমাদের খবর নাই। তাহাজ্জুদ তো অনেক দূরের কথা। তাহাজ্জুদ দেখেন প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, কিন্তু আমরা কিন্তু আসলে আল্লাহ তাআলাকে কি করি না, ভালোবাসি না। এটাই সত্য। আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন। এই যে একটু প্রচণ্ড রোদ, তাতে আমাদের অবস্থা খারাপ, কিন্তু রোদ ছাড়া কি আপনি বাঁচতে পারবেন? সম্ভব না। বায়ু ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর কত অসংখ্য নিয়ামতে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু তারপর আমরা কি করে আল্লাহর নাশুকরি করি। মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দা শুধু আল্লাহর কি করে? শুধু নাফরমানি করে। এই কেন প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি করব? আল্লাহ তাআলা একাকিত্বে আমরা আসলে মন থেকে আল্লাহকে কিন্তু সিজদা দিই না। মসজিদে আসি সবার পরে, আবার কি সালাম ফিরে কি করি? দৌড় দেই। কারণ আপনাকে যখন কেউ ফোন করে, যদি আপনার প্রিয় ভাজন না হয়, আপনি চেষ্টা করবেন তাড়াতাড়ি কি, যে বেটা বিরক্ত করতেছে, মানে তার ফোন দেখে আপনি কি হচ্ছেন? বিরক্ত হচ্ছেন, যে তার শুধু দায় সারা 1 মিনিট কথা বলে কি শেষ। কিন্তু লোকটা যদি আপনার পছন্দের হয়, অনেক দিন পর আপনাকে কল করেছে, প্রিয় ভাজন হয়, আপনি কি করবেন? প্রিয়জনের সঙ্গে শুধু কি মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটিয়ে দিচ্ছেন, তারপর আপনার দিলে কোনো কি লাগে না? কষ্ট লাগে না। যারা রহমানের প্রকৃত বান্দা, তারা আল্লাহকে সিজদা দিয়ে তৃপ্তি পায়। তারা আরও লং সিজদা করতে, লম্বা লম্বা কিরাত পড়তে তারা কি করে? তাদের মজা লাগে। ইবাদতে একটা স্বাদ আছে। কিন্তু আজকে আমরা গুনাহ করতে করতে অন্তরগুলোকে, দিলগুলোকে আমরা মেরে ফেলেছি। অন্তরগুলো আমাদের কালিমাযুক্ত হয়ে পচে গিয়েছে। এই কারণে আমরা সিজদায় গিয়ে মসজিদে এসে কোনো মজা পাই না, বরং 1 মিনিট দেরি হলে আর কি ইমামের প্রতি আপনারা রাগ হয়ে যান। এই হলো আমাদের কি অবস্থা। এটা আল্লাহর খাঁটি বান্দাদের সিফাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যারা রহমানের বান্দা হবে যাদের চতুর্থ নম্বর গুণ হচ্ছে তারা গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে তারা সিজদায় লুটিয়ে পড়ে থাকবে, আল্লাহর কাছে তারা দাঁড়িয়ে ইবাদত করবে। তাদের পঞ্চম নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলবে গভীর রাতে রজনীতে সবসময় বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় মাবুদ আমরা অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, জাহান্নামে কঠিন আযাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। নিশ্চয় জাহান্নামের আযাব বড়ই ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। যারা রহমানের বান্দা হবে তারা সবসময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে তারা পানা চাইবে। আর আল্লাহ তাআলা রহমানের বান্দাদের পঞ্চম নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা ব্যয় করবে, কোনো কিছু খরচ করবে, লাম ইউসরিফু তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু আবার তারা এটাকে একেবারে কি বলে, এটাকে বখিলতা কার্পণ্যতাও তারা করবে না। আল্লাহ যারা খাঁটি বান্দা তারা অপচয় করবে না এবং তারা কার্পণ্য করবে না, তাহলে কি করবে আল্লাহ পাক সেটাও বলেছেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বরং উভয়টার মাঝামাঝি মধ্যম পন্থ তারা অবলম্বন করবে, বলেন সুবহানাল্লাহ। কেন অপচয় করা যাবে না? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলে বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করিও না। কেন অপচয় তোমরা করবা না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, যারা অপব্যয় করে তারা নিশ্চয় নিশ্চয় শয়তানের তারা ভাই, বলেন না আউযুবিল্লাহ। আমরা কি শয়তানের ভাই হতে চাই ভাই? আমরা কি শয়তানের ভাই হতে চাই? এটা যারা রহমানের বান্দা হবে তারা কখনো অপচয় করবে না, আবার কৃপণতাও তারা করবে না, বরং ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, বরং উভয়টির মাঝামাঝি যতটুকু প্রয়োজন তারা ততটুকু কী করবে, ব্যয় করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মিতব্যয়ী তারাই হচ্ছে কি বুদ্ধিমান। কারণ আমাদের বর্তমান যারা মধ্যবিত্ত তাদের সবচেয়ে অভাব বেশি এবং কষ্ট বেশি। এটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের আয় হচ্ছে 1 টাকা, আমরা ফুটানি দেখাই হচ্ছে 3 টাকা। মানে আমাদেরকে, আমরা যদি একবেলা না খেয়ে থাকি, আপনি যাদেরকে দেখানোর জন্যে সুন্দর পাগড়ি, সুন্দর শার্ট প্যান্ট টাই লাগিয়েছেন, দামি সেন্ট লাগিয়েছেন, আপনি যদি একবেলা না খেয়ে থাকেন সে কি আপনার খবর নেবে? তাহলে তাকে দেখানোর জন্য আপনাকে কেন ঋণ করে সুন্দর দালান কোঠা করতে হবে? মানুষ কি করবে? মানুষের সুখী জীবন নষ্ট করার জন্য 1 নম্বর জিনিসই হচ্ছে কি মানুষ কি বলবে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালা তাখশান নাস, তোমার মানুষকে ভয় পাইও না। কারণ ভয় পাওয়ার একমাত্র জিনিসকে, একমাত্র হককে আল্লাহ, কিন্তু আমরা আল্লাহকে ভয় পাই না যে আল্লাহ কী করুক, আর মানুষ কি বলবে আমরা এটা নিয়ে কি আমরা ব্যস্ত। কিন্তু রহমানের বান্দা যারা, তাদের সিফাত হচ্ছে সবসময় কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে তারা ভয় করবে। যারা রহমানের বান্দা তারা কখনো অপচয় করবে না। কেন অপচয় করবে না? আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজেদেরকে অপচয় থেকে বাঁচাতে পেরেছে ওই ব্যক্তিরাই হচ্ছে সফল কাম, বলেন সুবহানাল্লাহ। যারা রহমানের বান্দা তাদের 6 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা বিপদ আপদে যে কোনো সময় আল্লাহ তাআলা ব্যতীত কারোর সঙ্গে কোনো শরীক করবে না, একমাত্র তারা আল্লাহর কাছে সবসময় তারা চাইবে। রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন হত্যা করাকে, তারা ওয়ালা ইয়াকতুলুনান নাফস, নাফস মানে জীবন, নাফস মানে প্রাণ, জেনে শুনে বুঝে শুনে অন্যায়ভাবে কোনো সময় কোনো প্রাণকে তারা হত্যা করে না।
এটা অনেক হতে পারে, মানুষকে হত্যা করা হতে পারে। আবার আল্লাহ তাআলা বলেছেন অন্যত্রে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে বান্দারা তোমরা দারিদ্রতার ভয়ে মাতৃগর্ভে কোনো তোমরা সন্তান কোনো নফসকে তোমরা হত্যা করিও না। এটাও কি হত্যার শামিল, যারা হত্যা করে নফসকে। কারণ আমাদের আকীদা দেখেন, অনেকের অনেক বড় দালান কোঠা আছে, 10 তলা বাড়ি আছে, কিন্তু এত কোটি কোটি টাকা থাকার পরেও তারা কি 3 বেলা বিরিয়ানি খেতে পারে ভাই? বড় বড় কোরমা পোলাও রোস্ট খেতে পারে? পারে না। কারণ টাকা রয়েছে, তাদের ভোগ করার নিয়ামত আল্লাহ কেড়ে নিয়েছেন। আপনি এটা ভাববেন না যে আপনার বেশি সন্তান জন্য আপনি রিজিক দিতে পারবেন না, এটা ভুল। কারণ রিজিক কে দেবেন ভাই? আল্লাহ তাআলা রিজিক দিবেন। একজন রিক্সা চালক, সে মন ভরে প্রাণ ভরে সে খাচ্ছে, কারণ আল্লাহ তাকে অর্থকড়ি কম দিয়েছেন, কিন্তু ভোগ করার যে নিয়ামত এটা আল্লাহ তাকে দিয়েছেন। আবার অপর ব্যক্তিকে অঢেল সম্পদ দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে খেতে হয় একটা সামান্য ছোট্ট একটা রুটি, কারণ তার রোগ দিয়ে আল্লাহ সে ভোগ করার নিয়ামত তার থেকে কেড়ে নিয়েছেন। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, বান্দা শুনে রাখো, তোমরা কখনো দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করিও না। বলা হয় একটি হলে ভালো, কি বলে, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। যারা এই ডায়লগ দেয় দেখেন তাদের কয়টা করে সন্তান আছে। আমরা মুসলমানদেরকে আজকাল ইহুদি নাসারা ব্যাকুব বানিয়েছে, তারা স্মার্টফোন আমাদের হাতে দিয়েছে। আপনারা দেখেন আমরা সারাদিন মুসলমানের বাচ্চারা এটা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু তারা কয়েক ঘন্টা স্মার্টফোন ইউজ করে দেখেন, তারা প্রয়োজন ছাড়া এই ফোন তারা হাতেই ধরে না। রহমানের বান্দাদের 8 নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা কখনো জিনা করবে না। আল্লাহ পাক অন্যত্রে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও গিয়েও না। বর্তমান সময়ে জিনার অন্যতম মাধ্যম হচ্ছে এই মোবাইল ফোন, স্মার্টফোন। এই স্মার্টফোন যারা হাদিসে যতগুলো গুনাহের কথা বলা হয়েছে সবগুলোর মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক ভাইয়েরা কান খুলে শোনো, জিনাল আইনিন নাযর, চোখের জিনা রয়েছে। সেটা কি? চোখ দ্বারা অশ্লীল জিনিস, গুনাহের কাজ দেখা, চোখের গুনাহ। আবার যখন আমরা মোবাইলে সার্চ করে ওই অশ্লীল ওয়েবসাইটে আমরা ঢুকি, এটা হচ্ছে হাতের গুনাহ। আবার যখন এটা আমরা কান দিয়ে শ্রবণ করি, এটা হচ্ছে কানের জিনা। মোবাইল এমন একটি ডিভাইস আমার হাতে দিয়েছে যাতে জিনা করার কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বাদ যায় না। এমনকি আফসোসের বিষয়, যুবক ভাইয়েরা একাকিত্বে তারা যখন থাকে, এমনকি স্মার্টফোনের কারণে তারা মাস্টারবেশন করা পর্যন্ত তারা বাধ্য হয়। বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ পাক কি বলেন, যারা এই 2টি গুনাহে লিপ্ত হবে, 1 নম্বর যারা নাফসকে হত্যা করবে, 2 নম্বর যারা জিনা করবে। যেটা চোখের জিনা হতে পারে, হাতের গুনাহ হতে পারে, নাকের গুনাহ, কানের গুনাহ হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা এই কাজটা করবে তাদের কি হবে শোনো, ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আমি তাদেরকে কঠিন আযাবে আমি পাকড়াও করব। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা অন্যান্য পাপের বিনিময় যা পাপ করবে তাই শাস্তি পাবে, কিন্তু যারা জিনা করবে, সেটা হতে পারে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আর যারা নফসকে হত্যা করবে, ইযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, শুধু এক গুণ নয়, ইযাআফ লাহুল আযাব, কিয়ামতের দিন আমি এই 2 শ্রেণীর লোককে ডাবল শাস্তি দিব। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু যারা আল্লাহর প্রকৃত বান্দা, আরেকটি কথা আল্লাহ পাক বলেন কাল হাসরের ময়দানে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখ দ্বারা কোনো কথা বলা যাবে না। মুখের উপর আল্লাহ রব্বুল আলামিন মোহর এঁটে দিবেন। আপনার হাত সাক্ষী দিবে। আল্লাহ বলেন, হাত আমার সঙ্গে কথা বলবে। হাত দ্বারা আমরা কী কী অপকর্ম করেছি, পা দ্বারা কী কী অপকর্ম করেছি, বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছি সব কিছু সাক্ষী, সবগুলোর জবান খুলে যাবে। বলেন আল্লাহু আকবার। যারা রহমানের বান্দা
তারা যদি সঙ্গে সঙ্গে গুনাহ করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের সিফাত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, ওই বান্দা যদি সাথে সাথে তওবা করে এবং আমল সলিহ করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন সুবহানাল্লাহ। যারা রহমানের বান্দা, আল্লাহ কাউকে নিরাশ করেন নাই। যারা তোমরা জিনা করেছো, নফসকে হত্যা করেছো, আল্লাহ বলে সাথে সাথে যদি তওবা করো এবং আমলে সলেহ করো, আল্লাহ ওই গুনাহগুলোকে ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রহমানের যারা বান্দা হবে তাদের 10 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। বর্তমান সময়ে মামলা মুকদ্দমা যদি আপনি গিয়েছেন, সত্য তো দূরের কথা, মিথ্যা ছাড়া কোনো কথার কোনো বালাই নাই। গতকাল রাতের ঘটনা, আল্লামা মামুনুল হক সাহেবকে কতগুলো মিথ্যা মামলা জড়ানো হয়েছিল, কিন্তু আমাদের আবেগের কারণে বেচারা, যা হোক আলহামদুলিল্লাহ পরিশেষে কি সে নাজাত পেয়েছে। আল্লাহ বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর, বান্দা তোমরা মূর্তি পূজার অপবিত্র থেকে বিরত থাকো এবং তোমরা মিথ্যা বলা থেকে তোমরা বিরত থাকো। প্রিয় ভাইয়েরা আমার, এখানে আল্লাহ রব্বুল আলামিন মূর্তি পূজার নাপাকি এবং মিথ্যা বলাকে একসঙ্গে নিষেধ করেছেন। তাহলে মিথ্যা বলা কত মহাপাপ। যারা আল্লাহর খাঁটি বান্দা, তাদের আরেকটি গুণ হচ্ছে ওয়াইদা মাররু বিল্লাগি মাররু কিরামা, যখন তারা কোনো অশালীন কোনো গানের অনুষ্ঠান, কোনো বাজে অনুষ্ঠানে পাশ দিয়ে অতিক্রম করবে, মাররু কিরামা, তাদের আত্মসম্মানকে বজায় রেখে সুন্দর করে পাশ কেটে চলে যাবে। কারণ সূরাতুল মুমিনুন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা প্রকৃত খাঁটি বান্দা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরা সমস্ত অনর্থক কাজ এবং অনর্থক বিষয় থেকে তারা নিজেকে বিরত রাখে। যারা রহমানের খাঁটি বান্দা হবে, তাদের আরেকটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোনো আয়াতকে স্মরণ করিয়ে দেওয়া হবে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, আমরা তো কোনো একটা আয়াত শুনলে, হাদিস শুনলে সাথে সাথেই আমল করা শুরু করে দেই, এমনটি না। লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা বধির এবং অন্ধের মতো কোনো কিছু শুনলেই তারা এই কাজটা করে না, বরং তারা ভেবে চিনতে, তারা সুদর্শনে চাক্ষুষ প্রমাণ নিয়ে তারা তারপর সে কাজটা আমল করে। যারা রহমানের বান্দা, তাদের সর্বশেষ যে গুণটা 13 নম্বর গুণ, সেটা কি? তারা শুধু নিজেদেরকে নিয়ে ভাবে না, তারা এই দোয়া করে সবসময় কি ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন সুবহানাল্লাহ। তারা বলেন রব্বানা হাব লানা, আয় আল্লাহ আমাকে দান করেন, আজওয়াজান, এমন একজন স্ত্রী এবং এমন সন্তান, কুররাত আয়ুন, যাদেরকে দেখলে আমাদের চক্ষু জুড়িয়া যায়, এমন সন্তান এবং এমন স্ত্রী তুমি আমাদের দিকে দান করো। সকলে বেলা আমিন। আমরা সকলে দোয়া করব তো যুবক ভাইয়েরা, আমরা শুধু সৌন্দর্যের পেছনে দৌড়াবো না। আল্লাহ বলেছেন তোমরা দিনদার দেখো, এমন দেখো যাকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়, অন্তর জুড়িয়ে যায়, এমন ব্যক্তি সন্তানরা যেন এমন হয়। আমরাও কি দোয়া সবসময় করব। এই যে 13টি বান্দা ইবাদুর রহমান, যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবার পুরস্কৃত করবেন। আমাদের সকলকেই আল্লাহ রব্বুল আলামিন এই ইবাদুর রহমান, আল্লাহ তাআলা প্রকৃত বান্দার যে গুণাগুণ, যে সিফাত রয়েছে, এগুলো নিজের ভেতরে সেট করে আমাদেরকে তার খাঁটি বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সকল বিল আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।